এবং আমাদের বিভিন্ন ব্লাড ডোনারও আছে, নিয়মিত হচ্ছে ব্লাড ডোনেট করে থাকেন। আমাদের একটি টিম আছে এবং আমার হাজব্যান্ড নিজেও একজন ব্লাড ডোনার। তো এই মাইলস্টোনের যে ঘটনাটা হয়েছে এটা তো অত্যন্ত মর্মান্তিক এবং এখানে যে ধরনের সাপোর্ট লাগে, ভলেন্টিয়ার থেকে শুরু করে ব্লাড ডোনার অ্যারেঞ্জ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে আমরা পার্টিসিপেট করার চেষ্টা করেছি। যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে করেছি। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই মাইলস্টোনের স্টুডেন্ট ছিলাম, এক্স স্টুডেন্ট ছিলাম এবং ওখানে টিচার, প্রিন্সিপাল, ক্যাম্পাস সবই আমাদের পূর্ব পরিচিত। তো আমাদের আসলে কষ্টের জায়গাটা হয়তো আরেকটু বেশি। পুরো দেশবাসী আসলে ব্যথিত এবং শোকাহত। তারপরও আমাদের জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমরা আরও বেশি মাত্রায় ফিল করতে পারছি, যেহেতু ক্যাম্পাস এবং যেই টিচাররা আমাদেরকে পড়াতেন, শিক্ষকরা, যেটা পিতামাতার পরেই বলা হয় যে শিক্ষকদের অবস্থা। তো সেই শিক্ষকরা অনেকের হচ্ছে বাচ্চারা মারা গেছে, যারা আমাদের পড়িয়েছিলেন সেই সময় তাদের বাচ্চারা আবার সেই স্কুলে ভর্তি হয়েছে, তারা মারা গেছেন। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে অনেক ভাবিয়েছে এবং আমার মনে হয় যে আপনারা সবাই দোয়া করবেন যাতে এই অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারি ইনশাআল্লাহ। যারা নিহত হয়েছে তাদেরকে একটা তাদেরকে মানে গুণ করবেন আসলে এই বিষয়টা আমরা যারা এসএস স্টুডেন্টরা আছি তারা আমরা প্রিন্সিপাল স্যারের সাথে একটা মিটিংয়ের পরিকল্পনা করেছি। ওনারা বা শিক্ষকরা যারা আছেন মাইলস্টোনের ওনারা আমাদেরকে জানাবেন এবং আমরা এটাও প্ল্যান করেছি যে মাইলস্টোনের যে জায়গাটা নির্মাণ হয়েছে সেখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, যেটাকে আমরা স্মৃতিস্তম্ভ বলি, যারা হচ্ছে বাচ্চাদের জন্য এটা স্মৃতিস্বরূপ থাকবে। এই ধরনের আরও কিছু পরিকল্পনা আমাদের আছে যেগুলো আমরা হয়তো পেশ করব। এক্স স্টুডেন্টদের আমাদের একটা গ্রুপ আছে, সেখান থেকে আমরা কিছু দাবি রেখেছি, ওটা আমরা খুব শীঘ্রই পরিবেশন করবো, আপনারাও জানতে পারবেন। কাজের নিয়ে জানতে চাই, কারণ অনেক